হাই বিউটিস, আমি মেকআপ আর্টিস্ট মুনমুন। তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নিও। তো এই লুকটা তোমরা দেখেই বুঝেই ফেলেছো এই লুকটা আমি কি ক্রিয়েট করেছি। তো তোমাদের সাথে এতদিন পর্যন্ত আমি মেকআপের টিউটোরিয়াল দিয়েছি, তো ফার্স্ট টাইম তোমাদের সাথে একটু হেয়ারের টিউটোরিয়ালটাও শেয়ার করলাম। তো পুরোভাবে ফার্স্ট টাইম যেহেতু নিজে নিজে করা, ক্যামেরাটা প্রথম থেকে সেট হয়নি, কিন্তু আমি বলে দিই এয়ার টু এয়ার হেয়ারটা নিয়ে আমি ভালো মতো ক্রিম্পিং করে নিয়েছি। আমি ক্রিম্পার হিসাবে ইউজ করেছি আইকনিকের যে টাইটানিক ক্রিম্পারটা আছে, ওটা ইউজ করেছি। আর সেটা সেইভাবে ভালো মতো ভিডিওটা হয়নি বলে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অ্যাডজাস্ট করে নাও, নেক্সট টাইম ভালো মতো করার চেষ্টা করব। পাপ ক্রিয়েট করার জন্য ইউজ করেছি, যাতে দেখবে আজকে আগেকার মানে রেট্রো লুকগুলোতে ওরা হাই পাপ করতো, তো সেই জন্য করেছিলাম। আর পরেরটুকু নেওয়াই হয়নি, সেরকম কিছু নেই, সামনে জাস্ট প্লেন করে আমি স্প্রে দিয়ে সেট করে নিয়েছিলাম। আর এইটা দেখছো যেটা ফলস হেয়ার লাগিয়ে নিয়েছিলাম একটা। তো এখানে মেকআপ লুকটা শুরু করে দিয়েছি। আর প্রথমে ওই স্কিনটা ভালো মতো প্রিপারেশন করে নেবে। যে কোনো মেকআপের ক্ষেত্রে যে স্কিনটা ভালো মতো প্রেপ না হলে মেকআপটা ভালো হয় না। তো আজকে তোমাদের সাথে আমি বেশিরভাগ প্রোডাক্ট ইউজ করছি ডেলি লাইফ ফরএভার 52 প্রোডাক্টই ইউজ করব। তোমরা একভাবে বলতে পারো এটা আমি অন ব্র্যান্ড মেকআপ লুকই করছি তোমাদের সাথে। তো ভালো মতো স্কিনটা আমি প্রিপারেশন করে নিয়ে এখানে সবথেকে রিজনেবলের মধ্যে যদি বেস্ট কোনো প্রাইমার বলতে চাও, তোমরা রিকুডের এই প্রাইমারটা চোখ বন্ধ করে নিতে পারো। সামারের জন্য একদম বলবো একদম বেস্ট রিজনেবলের মধ্যে। তো এখানে আমি ডেলি লাইফ ফরএভার 52 হাই কাভারেজ টেন্ডার ক্রিমটা ইউজ করে নিচ্ছি। শেড নাম্বার হলো 007। তোমরা যারা কিনতে চাইছো চোখ বন্ধ করে কিনতে পারো। এটাও কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট, আর এখন যেটা ড্রাগ প্রুফ মেকআপ চলছে খুব ট্রেন্ডে, সেই ক্ষেত্রেও তোমরা এটা ইউজ করতে পারো। তোমাদের যদি বাজেটে থাকে সেলফের ক্ষেত্রেও ইউজ করতে পারো। তো এখানে আমি দুটো ফাউন্ডেশনের শেড নিয়ে নিয়েছি, একটা ফেয়ার শেড একটা ডার্ক শেড। অ্যাকচুয়ালি আমাদের মতো মেকআপ আর্টিস্টরা যারা আছি আমরা তারা অনেকগুলো শেড পারচেস আমরা করি না। তোমরা যারা সেলফ মেকআপের জন্য চাইছো তোমরা নিজেদের স্কিন টোনের হিসাব মতো কিনে নিও ফাউন্ডেশন। তো আমরা দুটো পারচেস করলে আমাদের সব স্কিন টোনে মোটামুটি আমরা কাজ করে নিতে পারি। সেই জন্য আমি দুটো টোন নিয়ে নিয়েছি। আর দেখে নিলাম ফার্স্টে অ্যাপ্লাই করে আমার স্কিন টোন এসছে কিনা, তারপরে আমি অ্যাপ্লাই করছি। একদম হুডা বিউটি জেরক্স কপি যাকে বলতে পারে। হুডা বিউটি যাদের বাজেট নেই ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে তোমরা এই ফাউন্ডেশনটা চোখ বন্ধ করে নিতে পারো। এটা বাজেটও আহামরি বেশি নয়, তোমাদের আশা করি বাজেটের মধ্যেই হয়ে যাবে। যারা মেকআপ আর্টিস্ট আছো তারা তো নিতেই পারো। আর যেহেতু সামারের জন্য আমাদের খুব ভাবনা চিন্তা করে সব প্রোডাক্ট পারচেস করতে হয়। তোমরা এটা অফারে বেশিরভাগ নাইকাতে পেয়েই যাবে 15%, কোনো সময় 10%, বেশিরভাগ 10% ছাড়ে তোমরা পেয়ে যাবে অফারে। তো আমি ভালো মতো অ্যাপ্লাই করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এটাও কিন্তু তুরন্ত ড্রাই হয়ে যায় স্কিনে। তো তোমরা হালকা হালকা করে মানে হাফ পোর্শন অ্যাপ্লাই করে ব্লেন্ড করতে পারো। এখানে আমি ডেইলি লাইফ ফরএভার 52 একটা লিকুইড ব্লাশ ইউজ করছি। দেখলে কত সামান্য পরিমাণে নিলাম, খুব পিগমেন্টেড। ডেইলি লাইফ ফরএভার 52 বেশিরভাগ প্রোডাক্টই আমার কাছে খুব ভালো লেগেছে। বেশিরভাগ কোম্পানি কিন্তু দেখবে এখন বেরিয়েছে রিজনেবলের মধ্যে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট ওরা লঞ্চ করছে। তো এখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আর প্লাস তো আমার ফেভারিট অল টাইম, আমি যেটা বারবার তোমাদের সাথে বলি। তো সুন্দর করে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আবার ব্লেন্ড করে নিচ্ছি। এখানে দুটো শেড এখানে ইউজ করছি, দেখালাম। দেখো একটা ফেয়ার একটা ডার্ক। আমি সবসময় দুটো শেডই আমি আমার কাছে রাখি, ফেয়ার আর ডার্ক, যেটা মিস ম্যাচ করে সব স্কিন টোনে আমরা কাজ করতে পারি। তো এই লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। কিন্তু আমি মাঝখানে তোমাদের বললাম এই লুকটা পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে, অনেক দিন ধরে ইচ্ছা ছিল করার। আর যখন আমার চ্যানেল ছিল না তার আগে একবার করেছিলাম, সেটা আমার ফেসবুকে আমি তখন ছেড়েছিলাম। তখন ইউটিউবে আমার চ্যানেল ছিল না, সেই জন্য ভিডিও করা হয়নি, জাস্ট ছবি তোলার জন্য আমি সেজেছিলাম। তো এখানে ডেইলি লাইফ ফরএভার 52 দুটো কম্প্যাক্ট তোমাদের দেখালাম। ওটা আমি কতটা ইউজ করেছি দেখে বুঝেই ফেলেছো যে শেষ হয়ে গেছে বলে। ওটা আমি পার্সোনালি ইউজ করি। তো এইটাও কিন্তু ম্যাক যারা তোমরা পারচেস করতে পারছো না, বাজেটে যাদের নেই, তারা এটাও চোখ বন্ধ করে নিয়ে নাও। ম্যাকেরই মতনই, এটার কভারেজ খুব সুন্দর। তো আমি আজকে কোনো লুজ পাউডার দিয়ে মেকআপটা সেট করছি না, আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিয়েছি। এখানে আমি কিন্তু ডেইলি লাইফ ফরএভার 50 কম্প্যাক্ট দিয়ে
মানে কন্ট্রোর দিয়ে কন্ট্রোর দিয়ে পুরো ফেসে কন্ট্রোল করে নিলাম। আর এই ব্লাশটা তো আমার খুবই পছন্দ। ব্লাশটা আমার পিগমেন্ট, এত পিগমেন্ট, জাস্ট অল্প অ্যাপ্লাই করলে বেশি হয়ে যায়। এখানে তোমাদের একটা ট্রিক শেয়ার করি, যাদের দেখবে ব্লাশ বেশি পড়ে যায় তখন তোমরা কি করবে, সেই মুহূর্তে তোমরা একটু ব্লেন্ডার দিয়ে যেখান দিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছিলে সেই পাশ দিয়ে ব্লেন্ড করে নেবে, সুন্দরভাবে দেখবে কম হয়ে যাবে। এখানে আমি হাইলাইট করে নিলাম, স্প্রেটা নিয়ে নিয়েছিলাম, যেহেতু ফাউন্ডেশনটা অনেকটা ড্রাই তোমাদের বলেছি, সেই জন্য আমি একটু মিস্ট ইউজ করে নিয়েছি। রেড লুকে আমি যতগুলো দেখেছি বেশিরভাগ দেখেছি ওরা আই মেকআপে তেমন কিছু করে না, শুধু ওরা টানা টানা করে আইলাইনারটা পরতো। সেই জন্য আমিও আই মেকআপে কিছুই করব না, কনসিলার অ্যাপ্লাই করে নিয়ে যে বারবার কম্প্যাক্ট বলছি, ওটা কন্ট্রোর পাউডারটা অ্যাপ্লাই করেছিলাম, সেটা দিয়েই আমি পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সেই রকম কিছুই আমি আই মেকআপ আমি করছি না আজকে, শুধু লাইনারটা একটু সুন্দর করে অ্যাপ্লাই করে নেব টানা টানা করে। তো লোয়ার ল্যাশ লাইনও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে দেখো আমি আইলাইনার ইউজ করছি, এটা রিকোডের আইলাইনার, এটাও খুবই ভালো। আর সুন্দর করে একটু ধীরে সুস্থে লাইনারটা অ্যাপ্লাই করবে। আচ্ছা কার কার বলো তো এমন হয় যে লাইনার করতে মানে এক চোখে এক সুন্দর হয়ে যায় আর এক চোখে করতে একটু প্রবলেম হয়? আমার তো এটা খুব হয়। আর দেখো আর আমার কী জানি কেন একভাবে তাকিয়ে থাকতে গেলে না চোখ দিয়ে জল চলে আসে, সেই জন্য আমার একটু প্রবলেম হয় লাইনার পরতে। আর এখানে আমি নিউড কাজল পরছি, ওরা হোয়াইট কাজল পরতো কিন্তু আমি নিউড কাজলটা পরে নিচ্ছি। আর একটা রেড লিপস্টিক লাগিয়ে নিচ্ছি, এটা রিকোডেরই একটা লিপস্টিক রেড কালারে। তো এই তো দেখতে দেখতে আমার মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেল। আর লাগছে তো পুরোনো দিনের নায়িকাদের মতো লুকটা, যদিও ওদের মতো আমি দেখতে নয়, তবু জাস্ট লুকটা আমি রিক্রিয়েট করেছি। আর এখানে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের রিল করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমার মেকআপ লুকগুলি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে।